ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কেস জমাটি হাঁটি হাঁটি ব্যাগ গুছিয়ে পরিপাটি একেন বাবুর বেনারসে বিভীষিকা ছবিটাকে নিয়ে। বন্ধুরা, এই ছবিটার গল্পটা আমার বেশ ভালো লেগেছে, তবে এই ছবির কিছু নেগেটিভ দিকও রয়েছে আমার কাছে। তো চলে আসে প্রথমে গল্পটা দেখো, ট্রেলার থেকে যা বোঝা যাচ্ছিলো সেটারই এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখতে পেয়েছি। হিরো ভিলেন টাসেল রাখা হয় একেন বাবুর ক্ষেত্রে। এবারে কিন্তু ভিলেন বেশ স্ট্রং, এবং এবারে কিন্তু একেন বাবু অনেক বড় অপারেশন অপারেট করছেন, কারণ এবার কিন্তু কোনো চোর ডাকাত বা খুনি নয়, এবার কিন্তু একদম সন্ত্রাসবাদী যাকে বলা যেতে পারে। রিসেন্ট টাইমস আমাদের ইন্ডিয়ার যে সিচুয়েশন, তাতে আমার মনে হয় যে এই ছবিটা এটার সাথে যাচ্ছেও ভালো। অনেক কিছু কারণ আছে একটা ছবি দারুণ ব্যবসা করার, তো তার ভিতরে এটাও একটা কারণ বলে আমার মনে হয়। বিলাল মালিক যে বেনারসের বিভিন্ন জায়গায় ব্লাস্ট ঘটাচ্ছে, এবং তার আসল আইডেন্টিটিকে, সে কি বাঙালি নাকি সে পাকিস্তানি, বাবু চলে আসছেন বেনারসে ঘুরতে, এবং ঘটনাচক্রে তার সাথে একটা দিক জুড়ে যাচ্ছে একটা ফ্যামিলি থেকে, তারপরে বিলাল মালিক থেকে পুরো কেসটা তিনি কীভাবে সলভ করছেন, এটাই হচ্ছে বাকি গল্পটা। দেখো, এই ছবির ভিতরে পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রথম থেকেই গল্পে স্ট্রং রাখা হয়েছে, গল্পের ভিতরে ফোকাস রাখা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে কখনও অফ ট্র্যাক যায় না, মানে কমেডিগুলো করছে, খাওয়া দাওয়া নিয়ে মজা করছে, সব কিছু করছে, কিন্তু গল্পটা যেন প্যারালাল লাইনে চলে যাচ্ছে। তো সেখানে শাগনিকের যে ক্যারেক্টার, যে পুলিশ অফিসার, বা আরও যে গল্পটা যেভাবে এগোচ্ছে, মানে যেটা বিলাল মালিকের ক্যারেক্টার হোক, বিশ্বনাথ বাবুর ক্যারেক্টার হোক, যদিও বিশ্বনাথ বাবুর ক্যারেক্টারটাকে ওয়েস্টই করা হয়েছে, খুব একটা ছাপ ছাড়ার মতন ক্যারেক্টার কিন্তু বিশ্বনাথ বাবু পাননি, বা গল্পটা কিন্তু প্যারালালি ড্র করে যাচ্ছে। আর আমার মনে হয় যে ব্যোমকেশ আর ফেলুদা অ্যাকচুয়ালি এরকম করে পাঞ্চ করে এই সিনেমাটাকে বানিয়েছে অ্যাকচুয়ালিতে। কেন বলছি? কারণ এই যে ফ্যামিলির গল্পটা, বৃদ্ধস্ব তরুণী ভার্যা, বন্যী পতঙ্গ বলে একটা গল্প ছিল, হর ব্যোমকেশ বলে একটা সিনেমাও হয়েছে এই সিনেমাটাকে, মানে এই গল্পটাকে নিয়ে। তো এই গল্পটার পুরো ব্যাকড্রপটা হচ্ছে, মানে যেটা ব্যাকড্রপ বা যেটা গল্প বা যেটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে বাড়ির গল্পটার, মানে যেটা এইখানে বাড়িতে গিয়ে একেনবাবু উঠছেন, যেভাবে তার গল্প হচ্ছে, সেটা পুরোপুরি ব্যোমকেশের থেকে। এবং এই যে বিলাল মালিক, তাকে যেভাবে ধরা হয়েছে, তাকে যেভাবে স্টেজ করা হয়েছে, কাইন্ড অফ একটা মগনলাল মেঘরাজের একটু এক্সারেট ভার্সন আর কি বলা যেতে পারে। বাবু ছবির থেকে আমরা প্রচুর মারাত্মক কিছু চাই না, মোটা দাগের কমেডিই পাবো, এটাই আশা করি। কিন্তু এবারে কিন্তু কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করেছে। আমার মনে হয় যে ডিরেক্টর এখন কিছু করতে হয় না, অ্যাকশন বললে একেনবাবু এবং সৌহত্র ওদিকে, আর এদিকে হচ্ছে একেনবাবুই আসছে, মানে অনির্বাণ চক্রবর্তী এবং ওদিকে সৌহত্র, এরা তিনজনকে একসাথে দাঁড় করে দিলে কেমিস্ট্রি এমনি বিল্ড করে যায়, এত ভালোই কেমিস্ট্রি হয়ে গেছে এখন। তো তাদের দুজনের, মানে তাদের বিষয়টা খুব ভালো, মানে জেল করে যায়, দারুণ মোমেন্ট আছে তাদের ভিতরে। ফার্স্ট হাফটা সেই কারণে বেশ কমেডিটা ওয়ার্ক করে, এবং ভালো দিক এগুলো অ্যাকচুয়ালিতে ভালো দিক। এবং যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্সে যেভাবে বেনারসটাকে দেখায়, যেভাবে চেস সিকোয়েন্সটাকে করেছে। এবং আরেকটা দৃশ্য আছে যেখানে গলিগুজির ভিতরে বেনারসের এবং একেনবাবুর একটা ছবি চুরি করার দৃশ্য রয়েছে। তো সেই দৃশ্যটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় খুব ভালোভাবে স্টেজ করা, যেভাবে সে গলিগুলোকে একটা করে দেখাচ্ছে, সেখানে এডিট যেভাবে শার্প হয়েছে, সেটা খুব সুন্দর অ্যাকচুয়ালিতে, আমার মনে হয় বেশ ভালো হয়েছে। আর যেটা বলবো, বেনারস শহরটাকে যেভাবে দেখিয়েছে, মানে যেভাবে আরতি করাটাকে দেখিয়েছে, যেভাবে প্রত্যেকটা জিনিসকে দেখিয়েছে, যেভাবে ঘাটগুলোকে দেখিয়েছে, অসাধারণ সিনেমাটোগ্রাফি, অসাধারণ দেখতে লাগছে। প্রত্যেকটা ফ্রেম কথা বলে। বেনারসকে এত সুন্দর করে দেখানো আমার মনে হয় না লাস্ট কোনো ছবিতে আমি আমার মনে পড়ছে না যে দেখতে পেয়েছি এত সুন্দরভাবে বেনারসের দারুণভাবে পোর্ট্রেয়াল দিয়েছে অ্যাকচুয়ালিতে, বেনারসকে দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে। এবং গৌরব চক্রবর্তী তার জায়গায় ডিসেন্ট, ঠিকঠাক এই পারফরমেন্স, এবং মানে এই যে ট্রায়াঙ্গেলের যে পারফরমেন্স, সেটা খুব ভালো, ভীষণ ভালো। এবং ছবির ক্লাইম্যাক্স ভীষণ ভালো, ছবির গল্পটা ভীষণ ভালো, এবং যেভাবে ব্লাস্ট ইত্যাদি দেখিয়েছে, সেগুলো একেনবাবুর ছবি অনুযায়ী বেশ ভালো বলে আমার মনে হয়। হর বোম্বলে গানটা বাজছে, তার সাথে চেস সিকোয়েন্সটা করা, ওটা খুব সুন্দর, ওটা আমার ভালো লেগেছে। এবার চলে আসি এই ছবির নেগেটিভ দিকে। দেখো, এই ছবির নেগেটিভ দিক আমার কাছে রয়েছে, একদম নেই তা নয়। তা আমার মনে হয় যে প্রথম থেকেই গল্পটার ভিতরে আরও বেশি এই যে টেররিজমটাকে স্ট্রংলি দেখানো হচ্ছে, সেটাকে আরেকটু বেশি সিরিয়াস মুডে একটু ভালো করে দেখানো যেতে পারতো, সেই জায়গাগুলো ফ্লেজড আউট নয়। মানে এই বিলাল মালিক ক্যারেক্টারটার, তার যে সাঙ্গপাঙ্গ, তার যে একটা টেররিস্ট কখনো একা থাকে না, তো তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, সেইটা কিন্তু কোড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা খুব ভালোভাবে এসছে, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গরা যেভাবে কাজ করছে বা যেভাবে করছে, সেইগুলো কিন্তু খুব একটা ভালোভাবে দেখানো হয়নি। ছদ্মবেশ দারুণ হতে পারে। ছদ্মবেশের কথায় মনে পড়লো, বাঘাযতীনে দেবদার একটা ছদ্মবেশের দৃশ্য ছিল, দেবদাকে চেনাই যাচ্ছিল না। তো আমি জাস্ট
আবারও দেবদার প্রসঙ্গ তুললাম, কারণ বললাম তো মানে এক্সাম্পল দিতে গেলে ওই মানুষটা ছাড়া বেঙ্গলে আর কোনো এক্সাম্পল নেই ওরকম লেভেলে। আমি জিদ্দারই এক্সাম্পল তুলে নিই না, বস টুর একটা দৃশ্য বলি বা চেঙ্গিজের একটা ডিসগাইজ, এয়ারপোর্টের ডিসগাইজের দৃশ্য বলি, সেগুলো একটাও কিন্তু সেই লেভেলে মানে ডিসগাইজগুলো এমনই হয়েছে দেখে আমি চিনতে পারছি, পুলিশ চিনতে পারছে না। মানে ওখানে তোমার মনে হবে যে পুলিশ এত গাধা কেন। ক্লাইম্যাক্সটা এগোয় যেভাবে মানে চেস ফেস করা হয়, তারপরে আমার মনে হয় যে আরেকটা জায়গা তৈরি করা যেত যেখানে ওই বম্ব প্ল্যান্টটা করা রয়েছে, এমন কিছু হচ্ছে সেখানে ব্লাস্টটা হবে, সেই জায়গাটাকে কীভাবে আটকানো হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি সূর্যবংশী ছবিটি। সূর্যবংশীতে দেখবে মানে ক্যারেক্টারকে তো ধরে ফেলেছে বা সে হয়তো মরে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যে জায়গাগুলো করেছে সেখানে ওই মানে মসজিদ হোক, মন্দির হোক, সেই যে জায়গাগুলো ওরকম কিছু অ্যাঙ্গেল নিয়ে আসা যেতে পারতো, এবং ওখানে দেখবে হাত মিলিয়ে মিলিয়ে মুখে 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 বলে দেয় পুরো বিষয়টা। সেটা আমার মনে হয় আরও একটু বেটার করা যেত, ছবিটা আরেকটু শার্প হতে পারতো, আরেকটু ছোটো হতে পারতো। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা ভীষণভাবে লেগেছে চোখে লেগেছে, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের এলিমেন্টস। কী দরকার ছিল, মানে ছবি শেষ হয়ে গেছে, ছবির গল্প শেষ হয়ে গেছে, জোর করে ওই জয় বাবা ফেলুনাথের ওই সিনটা, ওই ছুরি মারা সিনটাকে রাখতেই হবে, এবং জটায়ুকেও আসতে হবে, মানে জটায়ু রূপে একেনবাবুকে আসতে হবে এবং ওখানে করতে হবে। ওই জায়গাটা আমার একদম ভালো লাগেনি, আমার একদম পোষায়নি। আমার মনে হচ্ছে যে কেন ভাই, কী দরকার ছিল অ্যাড। একেনবাবু তো অ্যাডে ভর্তি থাকে, এখানে একটা অ্যাড নেই বন্ধু। ঈশা শাহর ক্যারেক্টারটার যে অ্যাকসেন্টে কথা বলে সেটা কিন্তু বেশ ভালোভাবেই পুল করেছে। আমার ওভারঅল এই ছবিটা আমার মনে হয় একেনবাবুর বেস্ট ছবি, মানে যতগুলো। এবং শাশ্বতবাবুর কথা বলতে হবে, অসাধারণ অভিনয় করেছেন শাশ্বতবাবু, দুর্দান্ত অভিনয় করেছেন। এবং এই একেনবাবু আর শাশ্বতবাবু মানে অনির্বাণবাবু এবং শাশ্বতবাবু, তাদের দুজনের যে টাসেলটা খুব ছোট জায়গায় আসে কিন্তু বেশ ভালোভাবে আসে, ভালো লাগে দেখতে। তো এই ছবিটা আমার মনে হয় একেনবাবুর বেস্ট ছবি হয়েছে। স্কেল আছে একটা, ভালো লাগছে, সেটা একটা মানে প্রপার স্কেল রয়েছে, একদম প্রিন্টারটাকে দারুণভাবে দেখিয়েছে। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একেনবাবু চলুক, দারুণ ব্যবসা করুক, তোমরাও দেখে আসতে পারো। আমার মনে হয় ইয়াং জেনারেশনের অনেক দিন বাদে বোধহয় একেনবাবুকে খুব ভালো লাগবে, কারণ বোকা বোকা কমেডিটা নেই, একদম স্ল্যাপস্টিক বিষয়পত্রগুলো নেই। তো এটা একেনবাবুর বেশ ভালো একটা ছবি হয়েছে। যত কটা ছবি আমি একেনবাবু দেখেছি তার ভিতরে এটা বেস্ট ছবি হয়েছে আমার বলা যেতে পারে। হ্যাঁ, কিছু প্রবলেম তো রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।